Hello everyone, I welcome you all to my channel Maths with SPDP. Today we will be starting trigonometry for class 10, which is in advanced mathematics in class 10, and it is also in mathematics for HS first year science. So let's start. দেখো, ট্রিগোনোমেট্রি ক্লাস 10-এ অ্যাডভান্সে আছে, ক্লাস 11-এর ম্যাথমেটিক্সে আছে। সো ট্রিগোনোমেট্রি জানতে গেলে সবার প্রথম জিনিস যেটা জানতে লাগে এটা লাগে এসটিসি রুল, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যারা এসটিসি রুল খুব ভালো জানে তারা ট্রিগোনোমেট্রিতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তো জেনারেলি উই ফেয়ার ট্রিগোনোমেট্রি এ লট, বাট আফটার ওয়াচিং দিস ভিডিও উইল লাভ ট্রিগোনোমেট্রি দ্য মোস্ট, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। সো চলো শুরু করি। এসটিসি রুল জানার আগে কিছু প্রিলিমিনারি জিনিস যেগুলো জেনারেল ম্যাথস ক্লাস 10-এ পাইছো তোমরা, বা জেনারেল ম্যাথসে পাওয়া যায় যেগুলো, ওইগুলো কিছু জিনিস আমি একটু রিভাইজ করলাম। তো দেখো, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা জানা রাখবো। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, কসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কস থিটা is equal to 1 by sec theta, sec theta is equal to 1 by cos theta, then tan theta equal to 1 by tan theta, 1 by cot theta, cot theta equal to 1 by tan theta, sin cosec, cosec sin, cos sec, sec cos, tan cot, cot tan है। তো রেসিপ্রোকাল রিলেশন যেটা কার কার এর মধ্যে রেসিপ্রোকাল রিলেশন আছে এটা জানতে লাগবে। রেসিপ্রোকাল রিলেশন দেখো, সাইন আর কোসেকের মধ্যে আছে, সেক আর কোসের মধ্যে আছে, টেন আর কোটের মধ্যে আছে। তো রেসিপ্রোকাল রিলেশন যেগুলো, এগুলো খুব ভালো করে জানতে লাগবো এএসটিসি রুল জানতে গেলে। আরও কিছু জিনিস আছে যেগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমরা জেনারেল ম্যাথসে পাইছো না, ওইগুলো আমি একটু কইয়া দিই। দেখো, সাইন অফ মাইনাস থিটা sin of minus theta is minus sin theta. Similarly, cosec of minus theta is minus cosec theta. Tan of minus theta is minus tan theta. Cot of minus theta equal to minus cot theta. কোনো প্রবলেম নাই এখানে। প্রবলেম স্টার্ট হবে এখান থেকে। দেখো, এই দুইটার মধ্যে cos of minus theta equal to cos theta, sec of minus theta equal to sec theta. হ্যাঁ, দেখছি এটা cos of একটা থিটা হইব। তো cos of minus theta equal to cos theta, sec of minus theta equal to sec theta। এখন তোমরা মনে রাখার টেকনিক হইল গিয়া, cos আর সেকের সময় মাইনাসটা প্লাস হইয়া বাইরে, বাকি সব সময় মাইনাস হইটা, এগুলো খালি মনে রাখতে হয় যে cos আর সেকের সময় মাইনাসটা শুধু পজিটিভ হয়, আর বাকি সব সময় কি হয় মাইনাসটা মাইনাস হইয়াই বাইরে। ঠিক আছে, ওইগুলা মনে রাখার দরকার, এগুলো মনে রাখতে লাগবে। আর ট্রিগোনোমেট্রিক চার্ট যেটা আছে ওইটা শিখা রাখতে লাগবে, যেমন সাইন 30 ইকুয়াল টু হাফ, সাইন 60 √3/2, সাইন 45 1/√2, tan 45 1, cos 30 √3/2, cos 60 1/2, cos 45 1/√2, tan 30, tan 60, এগুলো সব জানা থাকতে লাগবে। tan 30 1/√3, tan 60 ইকুয়াল টু √3। তো চার্টটা পুরো মোটামুটি মুখস্থ করে নিতে লাগবো। তো যারা চার্ট শিখা আছে প্লাস এগুলা কিছু নিয়ম জানা আছে, তারা এএসটিসি রুলে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো চলো একটু শুরু করি। এখন দেখো, এএসটিসি রুলে কিছু নিয়ম আছে যেগুলা একটু ভালো করে জানতে লাগবো। এএসটিসি রুল, এখন এএসটিসি, এখন এএসটিসি মানে আসাম স্টেট ট্রান্সপোর্ট কমিউনিকেশন না, কিন্তু আসাম স্টেট ট্রান্সপোর্ট কমিউনিকেশন না। ইটস এ স্ট্যান্ডস ফর অল, S for sin, T for tan, C for cos, all sin tan cos, that is ASTC। যেখানে সাইন আছে তার লগে cosec থাকবো, এখানে সাইন আর cosec একটার একটা রেসিপ্রোকাল। যেখানে tan আছে তার লগে cot থাকবো, যেখানে cos আছে তার লগে sec থাকবো। অল মানে সব ট্রিগোনোমেট্রিক রেশিওস এখানে আছে। এখন এখানে থাকার মানেটা কি? দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টে সব রেশিও, সব ট্রিগোনোমেট্রিক রেশিওসের ভ্যালু এই কোয়াড্রেন্টে পজিটিভ হয়।
এই কোয়াড্রেন্টে সব ট্রিগোনোমেট্রিক ভ্যালুর রেশিও পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে খালি সাইন আর কোসেকের ভ্যালু পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখানে টেন আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখানে কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখন তোমরা ভাবতে পারো যে কিছুই তো বুঝলাম না, কিতা পজিটিভ কিতা নেগেটিভ কিছুই তো বুঝলাম না। বুঝি যাবে ভিডিও শেষ হইতে হইতে, উইল গেট এভরিথিং, উইল গেট টু নো এভরিথিং। সো প্রথম এখানে সব পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে টেন আর কট পজিটিভ, এখানে কস আর সেক পজিটিভ। ঠিক আছে, কতটুক জানতে লাগবে? ফার্স্ট কাজ কতটুকু জানতে লাগবে যে এএসটিসির ফুল ফর্ম কিতা, হোয়াট কোনটা কিতা স্ট্যান্ড করে ওইটা জানতে লাগবে। কোনটা? এ ফর অল, সাইন, এস ফর সাইন আর কোসেক, টেন আর কট, কস এর লগে সেক একটা আছে। এখন দেখো আমরা থিটা যদি একটা একিউট অ্যাঙ্গেল ধরি, লেট থিটা উইথ এন একিউট অ্যাঙ্গেল, থিটা যদি একটা একিউট অ্যাঙ্গেল ধরি আমরা, থিটা যদি একটা একিউট অ্যাঙ্গেল আমরা ধরি, একিউট মানে 90 ডিগ্রি থেকে কম। এখন দেখো সাপোজ এখান থেকে 30 ডিগ্রি যদি রোটেট করি আমি, এখানে যাইম, 90 যদি রোটেট করি তাহলে এখানে যাইম। ঠিক আছে, এখন 90-র লগে আর একটা একিউট অ্যাঙ্গেল যদি প্লাস করি, 90-র লগে যদি একটা একিউট অ্যাঙ্গেল প্লাস করি, সাপোজ এখানে একটা রে আছে, এটা 90 ডিগ্রি আমি রোটেট করলাম, তাইলে এটা এখানে আইব, বোঝা যাক। এখন দেখো 90-র লগে যদি আমি কোনো একটা একিউট অ্যাঙ্গেল প্লাস করি, সাপোজ 30 প্লাস করলাম, তো 90-র লগে যেই 30 প্লাস করবো এটা একটু সরিয়ে এইদিকে আইযাব, এই কোয়াড্রেন্টে আইযাব। 90-র থেকে যদি কিছু একটা প্লাস করি, একিউট অ্যাঙ্গেল যদি একটা প্লাস করি তাইলে এখানে আইব, যদি মাইনাস করি তাইলে কই যাব গে, তার আগেরটাই যাব গিয়া। 90-র থেকে 30 মাইনাস করে দিলে বা 20 মাইনাস করে দিলে 70 হইব, 70টা কই থাকবে? এখানে থাকবো। কেন 90 যদি এখানে হইতে 70 এখানে কোনো জায়গায় থাকবো। এর মানে প্লাস করলে নেক্সট কোয়াড্রেন্টে যায়, মাইনাস করলে তার আগের কোয়াড্রেন্টে আয়। কেমনে? এখন দেখো সাপোজ এখানে যদি 0 ডিগ্রি হয়, তাইলে এখান থেকে এখানে যখন যাইব তখন 90 হইব। 90 মাইনাস থিটা যদি করি তাইলে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে পাইব, আর 90 প্লাস থিটা যদি করি তাইলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাইব গিয়ে। দেখো এখন এই যে পোর্শনটা, দিস পোর্শন ইজ 90 ডিগ্রি, এই যে লাইনটা এটা 90 ডিগ্রি নোট করে। 90 ডিগ্রি থেকে মাইনাস থিটা করলে এই কোয়াড্রেন্ট, 90-র লগে প্লাস থিটা করলে সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার দেখো এখান থেকে যখন এখানে আইমু 90 আইমু, এখান থেকে যখন এখানে আইমু কত আইব? 180 আইব। এখান থেকে এখানে যখন আইমু 90 আইলো, 90 থেকে যখন এখানে আইমু 180 আইব। সেম জিনিসটা অ্যাপ্লাই করো, 180-র লগে যদি মাইনাস থিটা করি তাইলে 180 মাইনাস থিটা এখানে থাকবো, 180 প্লাস থিটা এখানে থাকবো। ঠিক আছে, এখন এখানে 90, এখানে 180, এখানে কত প্লাস আরও 90, 270। 270 থেকে মাইনাস থিটা করলে এখানে থাকবো 270 প্লাস থিটা করলে এটা যাবো। এখানে 270 তো এই লাইনের মাইনাস করলে আগেরটা যাবো, প্লাস করলে পিছেরটা যাবো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন চলে। এখান থেকে যখন ঘুরিয়ে আবার এখানে আইবো তখন 360 ডিগ্রি কমপ্লিট অ্যাঙ্গেল রোটেট হইব। 360 থেকে মাইনাস করলে এটার থাকবো, 360-র লগে প্লাস করলে এটার থাকবো। নেক্সট স্টেপ যে আমরা জানা দরকার, 360 প্লাস থিটা এইটার, 360 মাইনাস থিটা এইটার, 90 মাইনাস থিটা এইটার, 90 প্লাস থিটা। এখন মনের মধ্যে বয় দিতে লাগবো যে কোনটা কোন কোয়াড্রেন্টে আছে। এক্স্যাক্টলি মাইন্ডের মধ্যে এগুলা কাজ করতো যে 90 প্লাস থিটা যখন হইব তখন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো, 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবো, 360 প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবো, 360 মাইনাস থিটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবো, 270 মাইনাস থিটা থার্ড কোয়াড্রেন্টে থাকবো, 270 প্লাস থিটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবো। এইগুলা জিনিস পুরা মাথার মধ্যে একদম পুরা ফটোগ্রাফিক ওয়েতে সেট হয়ে যেতে লাগবো, মনে মনে ভাবতে লাগবো যে এইগুলা 90 মাইনাস থিটা, 360 প্লাস থিটা, 180 প্লাস থিটা কোন জায়গায় কোন কোয়াড্রেন্টে কোনটা আছে, এগুলো একটু একটু প্র্যাকটিস করলে দেখবা এই যাব। এরপরেও যদি না হয় তাইলে একটু আগের ভিডিও যখন যাইব তখন দেখবা যে আরও ইজিলি এগুলা বার করা যায়। কেমনে বার করা যায় একটু দেখলেই। তো এখানে সাইন 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা, 360 প্লাস থিটা, এগুলো সব আই গেল। ঠিক আছে, প্রসিড করি। আমি কোয়াড্রেন্টটা একটু ছোটো করে এখানে আঁকলাম, কোয়াড্রেন্টটা ছোটো করে একটু এখানে আঁকছি। এইটা যেই আঁকছি মনে মনে বুঝতে লাগবো যে 90 মাইনাস থিটা এখানে আছে, 90 প্লাস থিটা এটার মধ্যে আছে, 180 প্লাস থিটা এটার মধ্যে, 180 মাইনাস থিটা এটার মধ্যে, এগুলো সব মাথার মধ্যে থাকতে লাগবো মাস্ট। ঠিক আছে, এখন দেখো সাপোজ কেউ কইল সাইন 180 প্লাস থিটার ভ্যালু কত? সাইন 180 প্লাস থিটার ভ্যালু কীটা হইব? ঠিক আছে, কীটা হইব এখন আমরা দেখবো কীটা হইব। 180 রে
2 ইন্টু 90 লেখা যায়, 180 দিয়ে 2 ইন্টু 90 লেখা যায়, প্লাস থিটা তার জায়গায় রইল। ঠিক আছে, ক্যালকুলেশন কেমনে করে, এএসটিসি রুলের ক্যালকুলেশনটা হয় কেমনে? প্রথম দেখবায় যে এখানে যেটা আছে 270 540 যতই থাকুক না কেন, এটারে 90-র ফ্যাক্টরে ভাঙবায়, 90 ইন্টু কত লেখা যায় দেখবায়, 90 ইন্টু 2, 90 ইন্টু 3, 90 ইন্টু কত লেখা যায় দেখবায়, নিয়ারেস্ট 90 দিয়া কতটুকু যাওয়া যায় এটা দেখবায়। তো 180 দিয়ে 2 ইন্টু 90 লেখা যায়, প্লাস থিটা লেখা যায়। এখন দেখবায় যে 90-র লগে যেটা আছে, 90-র লগে যেটা আছে এটা অড মাল্টিপল আছে না ইভেন মাল্টিপল আছে? যদি দেখো ইভেন মাল্টিপল আছে, যদি দেখো ইভেন মাল্টিপল আছে, ইভেন একবার থাকবো অড, ইভেন থাকতে পারে অড থাকতে পারে, এছাড়া কিচ্ছু হইতো না। অড যদি থাকে তাইলে চেঞ্জ হইব, ইভেন যদি থাকে তাইলে নো চেঞ্জ। অড যদি থাকে তাইলে চেঞ্জ হইব, ইভেন যদি থাকে তাইলে নো চেঞ্জ। এখন ভাবতে পারো কিতা চেঞ্জ হইব, কিতা চেঞ্জ হইতো না, কিছুই তো বুঝলাম না। দেখি, অডের মধ্যে চেঞ্জ হইব, ইভেনের মধ্যে নো চেঞ্জ হইব। ঠিক আছে, এখন দেখো কিতা চেঞ্জ হইব, রেশিও চেঞ্জ হইব, ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলা চেঞ্জ হইব, ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলা চেঞ্জ হইব। এখন চেঞ্জ কেমনে হইব, চেঞ্জ হওয়ারও কিছু নিয়ম আছে। চেঞ্জ কোনটা কিতার মধ্যে হইব, দেখো সাইন আর কসের মধ্যে চেঞ্জ হইব, কস আর সেকের মধ্যে হইব, টেন আর কটের মধ্যে হইব। সাইন আর কসের মধ্যে হইব, কস আর সেকের মধ্যে হইব, টেন আর কটের মধ্যে হইব। আবার আগেরটাই যাই আমি, সাইন 180 প্লাস থিটা, এটার লেখা যায় কত, সাইন 2 ইন্টু 90 প্লাস থিটা। এখন দেখো ইভেন মাল্টিপল আছে, 90-র লগে কত মাল্টিপল আছে, 2 আছে, 2 মানে কত, ইভেন। ইভেন যদি হয় তাহলে কিটা নো চেঞ্জ, এর মানে সাইনের জায়গায় সাইন থাকবো, অ্যাঙ্গল যত আছে অত থাকবে, অ্যাঙ্গল থিটা আছে তো থিটা থাকবো। এখন আগে প্লাস হইব না মাইনাস হইব এটাও আমরা চেক করতে লাগবে, আগে পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, এটাও চেক করতে লাগবে। এটা চেক করতে গেলে আগে জানতে লাগবে যে এটা কোন কোয়াড্রেন্টে আছে, 2 ইন্টু 90 প্লাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে আছে। দেখো আগের টেকনিকটা যদি মনে থাকে তো 180 প্লাস থিটা, দেখো 90 এখানে, 180 এখানে, 180 প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে ASTC অল সাইন টেন কস, থার্ড কোয়াড্রেন্টে খালি টেন পজিটিভ থাকে আর কট পজিটিভ থাকে, বাকি সব নেগেটিভ হয়। এখানে কিতা আছে, সাইন আছে। ঠিক আছে, সাইন আছে, এর মানে এটার ভ্যালু কিতা হইব, নেগেটিভ হইব। কেমনে বুঝলাম নেগেটিভ হইব, 2 ইন্টু 90, প্রথম দেখবো আমরা রেশিওটা কিতা হইব, সাইন চেঞ্জ হইব নি না হইতো না এটা দেখতাম। 90-র লগে কিতা আছে, 2 আছে, ইভেন আছে মানে চেঞ্জ হইতো না, তো সাইনের জায়গায় সাইন থাকতো, থিটার জায়গায় থিটা থাকতো। তখন প্লাস হইব না মাইনাস হইব এটা দেখতাম। প্লাস হইব না মাইনাস হইব এটা দেখতে গেলে প্রথম দেখতে লাগবে এটা কোন কোয়াড্রেন্টও আছে। 2 ইন্টু 90, একবার 90 মানে এখানে, দুইবার 90 মানে এখানে, প্লাস থিটা হয়েছে তো এখানে আইলাম। এইটা কিতা, এই কোয়াড্রেন্টে কিতা খালি 10 পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো 10 যদি পজিটিভ হয়, এখানে তো 10 না, এখানে কিতা দেওয়া আছে, সাইন দেওয়া আছে, তো সাইনের ভ্যালু তো নেগেটিভ হইব। কিন্তু কোন কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে খালি 10 পজিটিভ থাকে, বাকি সব নেগেটিভ, তো সাইনের ভ্যালু এই কোয়াড্রেন্টে কিতা হইব, নেগেটিভ হইব, তো মাইনাস সাইন থিটা। ঠিক আছে, বোঝা যান না হইব। আরেকবার একটা করি, ক্লিয়ার হইব আরো। cos 360 মাইনাস থিটা, cos 4 ইন্টু 90 মাইনাস থিটা। এখন দেখো 360 আছে, 360 90-র লগে কত, ইভেন মাল্টিপল মানে চেঞ্জ হইতো না, তো কসের জায়গা কসই থাকবো। এখন প্লাস হইব না মাইনাস হইব এটা দেখতাম, প্লাস হইব না মাইনাস হইব এটা দেখার লাগিয়া কোন কোয়াড্রেন্টে আছে এটা দেখতে লাগবো। 90 কয়বার আছে, 4বার আছে, গণা শুরু করবো এখান থেকে গণবাই, একবার, দুইবার, তিনবার, 4বার, এরকম করবো কোয়াড্রেন্ট গণবাই। 1 2, এই তো লাইনে গণরাম, কিন্তু আমি এখানে গণরাম না, কিন্তু লাইনে গণরাম, 1 2 3 4। তো 4 ইন্টু 90 হইল, 4 ইন্টু 90 মাইনাস থিটা হইলে আগেরটা থাকবো, প্লাস থিটা হইলে পরেরটা থাকবো। এখানে কিতা আছে, মাইনাস আছে মানে কোন কোয়াড্রেন্টে থাকবো, আগেরটা থাকবো। এখানে গিয়া এখানে আই গেলাম, আবার মাইনাস হয়ে গেল, তো মাইনাস হওয়ার পরে যখন এখানে আই গেল এটা কোন কোয়াড্রেন্ট হইল, ফোর্থ কোয়াড্রেন্টে কিতা হয়, কস আর
সেক পজিটিভ হয় তো কসের ভ্যালু কত হইব পজিটিভ হইব তো এখানে প্লাস আছে তো লেখার দরকার নেই আমি দেখতে লাগবো যে এটা কোন কোয়াড্রেন্টে আছে এটা যে কোয়াড্রেন্টে থাকবো এটার উপরে ডিপেন্ড করবো এখানে প্লাস হইব না মাইনাস হইব ঠিক আছে আরেকটা সাইন 270 প্লাস থিটা সাইন 270 প্লাস থিটা এখন দেখো সাইন এখানে 3 ইন্টু 90 প্লাস থিটা 90 লয় কিতা আছে অড মাল্টিপল আছে মানে চেঞ্জ হইব চেঞ্জ যদি হয় তাইলে সাইন কিতা চেঞ্জ হয় কসের মধ্যে চেঞ্জ হয় এখানে রেসিপ্রোকাল রিলেশনটা দেওয়া আছে রেসিপ্রোকাল না চেঞ্জের রিলেশনটা দেওয়া আছে সাইন আর কসে সরি সাইন আর কস তো সাইন চেঞ্জ হয়ে কিতা হয়ে গেল কস হয়ে গেল আর এখানে থিটা কত আছে থিটা আছে কেমনে বুঝলাম চেঞ্জ হয়েছে অড মাল্টিপল আছে এর লেখা চেঞ্জ হয়েছে এখন কিতা দেখতাম প্লাস হইব না মাইনাস হইব এটা দেখতাম এখন দেখো 3 ইন্টু 90 একবার দুইবার তিনবার এখানে আইলো তিনবার পরে কত হইলো প্লাস থিটা মানে এখানে যখন আইব তারপরে আরও প্লাস থিটা যখন করবো তখন এরপর একটা যাইব গে এখানে যখন আইলো তখন এই কোয়াড্রেন্টে খালি কস আর সেক পজিটিভ হয় বাকি সব নেগেটিভ হয় এর মানে সাইনের ভ্যালুটা কত হইব নেগেটিভ হইব এটার উপরে ডিপেন্ড করতো না কিন্তু আগের লাইনের উপরে ডিপেন্ড করবো এখানে তোমরা দেখায় যে কস আছে তো এখানে তোমরা ভাববাই যে পজিটিভ হয়ে যাব তো পজিটিভ দিয়ে দিলাম না এখানে পজিটিভ হইতো না আগের লাইনটা দেখতে লাগবো যে আগে এখানে রেশিওটা কিতা দেওয়া আছে এখানে সাইন দেওয়া আছে তো সাইনের ভ্যালুটা যখন চেঞ্জ হইব তখন এটার উপরে ডিপেন্ড করবো যে চেঞ্জ হরনি না হর না এটা কোন কোয়াড্রেন্ট এই কোয়াড্রেন্টে কে পজিটিভ কস আর সেক পজিটিভ তো এখানে তো কস আর সেক নাই এখানে কে আছে সাইন আছে তো সাইনের ভ্যালু কিতা হইব নেগেটিভ হইব ঠিক আছে একটু ভ্যালু দিয়া করি সাপোজ সাইন 300 ডিগ্রি সাইন 300 ডিগ্রি এখন 300 ডিগ্রি দিয়ে কেমনে করতাম প্রথম কাজ হইল গিয়ে 90 দিয়া কতটুক যাওয়া যায় ক্লোজেস্ট কতটুক দেখতাম 91 90 92 180 90 ইন্টু 3 270 90 ইন্টু 4 যখন কোনো বাড়ি যাব আমরা বাইরে যেতাম না আমরা ক্লোজেস্ট থাকতাম তো সাইন ইন্টু 3 ইন্টু 90 কত হইব 270 প্লাস কত করলে 300 হয় 270 লগে কত করলে 300 হয় 270 লগে আরও 30 প্লাস করলে 300 হয় সাইন 3 ইন্টু 90 কত 270 প্লাস 30 করলে কত হয় 300 হয় আমরা 300 বানাইতাম এর লিগিয়া প্লাস 30 হয়েছে যদি 360 হইতো তাইলে অন্য কিছু হইল না এখন দেখো 90 দিয়া ক্লোজেস্ট যাওয়ার চেষ্টা করবো অলওয়েজ 90 দিয়েই ভাঙবাই অন্য কিছু দিয়া ভাঙবাই না ইজি হইব এখন দেখো অড আছে চেঞ্জ হইব সাইন চেঞ্জ হয়ে কিতা হয় কস হয়ে যায় সো কস আগে থিটা আছিল থিটা লেখলাম এবার থিটা না এবার 30 আছে সো 30 লেখুন ঠিক আছে সাইনটা চেঞ্জ হইয়া এখন কোন কোয়াড্রেন্ট ফার্স্ট 2 3 এখানে থার্ড কোয়াড্রেন্ট হয়ে গেল এখন দেখো প্লাস 30 আছে প্লাস 30 3 ইন্টু 90 আছে 3 ইন্টু 90 মানে 1 2 3 প্লাস কত 30 প্লাস 30 মানে এখানে যাইব এখানে গেলে কস আর সেক পজিটিভ হইব বাকি সব নেগেটিভ হইব এর মানে সাইনের ভ্যালুটা কিতা হইব নেগেটিভ হইব সাইনের ভ্যালুটা কিতা হইব নেগেটিভ হইব কেমনে বুঝলাম এটা নেগেটিভ হইব কেন এটা কোন কোয়াড্রেন্টে গেছে ফোর্থ কোয়াড্রেন্টে গেছে কেমনে গেল ফার্স্ট সেকেন্ড থার্ড কেমনে 3 গনছি এখানে 3 আছে দেখি 1 2 3 প্লাস আছে তো প্লাস 30 এটা তাইলো এটার মধ্যে খালি কস পজিটিভ বাকি সব নেগেটিভ এখানে তো কস না এখানে কিতা আছে অন্য কিছু আছে মানে এটার ভ্যালু কিতা হইব নেগেটিভ হইব মাইনাসের জায়গাত মাইনাস ঠিক আছে কস 30 ভ্যালু শেষ ঠিক আছে তো এইভাবে এএসটিসি রুলের অঙ্কগুলা করা হয় ঠিক আছে এখন যদি এখানে মাইনাস থাকে তাইলে কি হইব দেখো মাইনাস যদি এখানে থাকে সাপোজ এখানে একটা মাইনাস থাকলো তো প্রথম স্টেপটা এরকম না হইয়া একটা ফর্মুলা আছিল সাইন অফ মাইনাস থিটার সময় কিতা হয় মাইনাস সাইন থিটা হয় তো মাইনাস সাইন 300 ডিগ্রি হইব জাস্ট মাইনাসটা বাইরে যাব ঠিক আছে মাইনাস তার জায়গাত থাকবো সাইন তার জায়গাত থাকবো আবার ভাঙবা আগের মতো সেম ঠিক আছে মাইনাস তার জায়গাত থাকলো সেকেন্ড ব্র্যাকেট দিলাম 3 ইন্টু 90 অড আছে মানে চেঞ্জ হইব সাইন চেঞ্জ হয়ে কিতা হয়ে গেল কস সো কস 30 আর এখানে এখন সাইন দেখতাম 3 ইন্টু 90
এখানে প্লাস 30 এটা ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়, এখানে তো কস না, এখানে তো সাইন, তো সাইনের নেগেটিভ হইব, নেগেটিভে মিলিয়া প্লাস হয়ে যাব, তো থাকবো কিতা কস 30 ভ্যালু কিতা শেষ। ঠিক আছে, তো এইগুলা এইভাবে এএসটিসি রুলের অঙ্কগুলা করা হয়। ঠিক আছে, আরেকটা চলো দেখাই। tan 570 ডিগ্রি, tan 570 ডিগ্রি। এখন দেখো tan জায়গা থাকলো, ক্লোজেস্ট যেতাম 6 9 যা 54, 6 ইন্টু 90 করলে 540 হয়, তো 6 ইন্টু 90 করলাম 540, রইল কত 30, তো এখানে 30 লিখলাম। এখন দেখো ইভেন আছে মানে চেঞ্জ হইতো না, তো 10-এর জায়গায় 10 থাকবো, 30-র জায়গায় 30 থাকবো। কোয়াড্রেন্ট গুনতাম এবার 6বার গুনতাম, 6 টাইমস 90, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, সবসময় এখান থেকে স্টার্ট হইব, 1 2 3 4 5 6, এখানে আইলাম প্লাস 30 মানে এটাতে গেলাম, এখানে আই গেলাম অল সাইন tan cos, এখানে tan পজিটিভ হয় বাকি সব নেগেটিভ হয়, তো এখানে তো অলরেডি tan আসেই, তো tan এর ভ্যালু তো পজিটিভ হইবই, তো এখানে আর দরকার নাই, তো 1/, ঠিক আছে, তো এইভাবে করা যায়। আরেকটা করি চলো। cosec 690, cosec 690, cosec-এর জায়গা cosec থাকলো 90 দিয়া ভাঙতাম, 7 ইন্টু 9 63, তো 7 ইন্টু 90 630 প্লাস 60 করলে কত হইব 690 হইব, 7 9 63, 630 প্লাস 60 করলে কত হয় 690 হয়। এখন দেখো অড মাল্টিপল আছে, অড মানে চেঞ্জ হইব, cosec চেঞ্জ হয়ে কিতা হয়ে যায়, sec হয়ে যায়, sec আর এখানে কত আছে 60, তো sec 60 হয়ে যাব। ঠিক আছে, এখন দেখো আগে প্লাস হইব না মাইনাস হইব এটা দেখতাম, এটা দেখতে গেলে এখানে কোয়াড্রেন্ট দেখা লাগবো। ফার্স্ট কত দেখতাম 7 গুনতাম, 1 2 3 4 5 6 7, 1 আবার গুনি 1 2 সরি ভুলে গেছি সবসময় এখান থেকে স্টার্ট, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, প্লাস 60 মানে এটার মধ্যে অল সাইন tan cos, এটার মধ্যে খালি cos আর sec পজিটিভ বাকি সব নেগেটিভ, এখানে আছে কি তা cos আর sec কোনোটার মধ্যেই তো এখানে কিছু নাই, তো এখানে কি তো হইব নেগেটিভ হইব। এখন দেখো sec মাইনাস তো মাইনাসের জায়গা থাকবো, sec 60 জানতে গেলে cos 60 জানতে লাগবে, cos 60 কত, cos 60 ইজ 1/2, তো sec 60 কত হইব তার উল্টা হইব 2/1 মানে 2, শেষ। আমরা জানি যে cos আর sec কিতা একটা আরেকটা রেসিপ্রোকাল, cos 60 যদি 1/2 হয়, cos 60 যদি 1/2 হয় তাহলে sec 60 কত হইব 2/1, 2/1 মানে কত 2, আগে একটা মাইনাস আছে তো -2, ঠিক আছে। তো এখন যদি এখানের মধ্যে মাইনাস থাকতো তাইলে কি তৈল না, এখানে একটা মাইনাস আইল না, এখানে একটা মাইনাস আইল না, সেম এখানে একটা মাইনাস আইল না, মাইনাসে মিলিয়ে এটা প্লাস হয়ে গেল না, ঠিক আছে। আবার যদি cos আর sec থাকতো, cos আর secর লিয়ে কিন্তু মাইনাসটা বাইর হয় না, কিন্তু মাইনাসটা প্লাস হইয়া বাইর হয়, ফর্মুলা দেওয়া আছে দেখিও একটু ভিডিওর প্রথম দিকেই দেওয়া আছে। তো cos আর sec ছাড়া বাকি যে কোনো কিছু থাকে যদি তাইলে মাইনাস একটা সামনে আয়, নাইলে কিন্তু মাইনাস সামনে আয় না, ঠিক আছে। সো দিস ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ এএসটিসি রুল। আশা করি এএসটিসি রুল সবের ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে আমরা এএসটিসি রুলে আরও কিছু অ্যাপ্লিকেশনস করবো। তো এএসটিসি রুল অনেক মজার, তো একবার যারা এইটা এএসটিসি রুল জানা হয়ে গেল তাইলে মনে করিও ট্রিগোনোমেট্রির 30% জিনিস তোমার জানা হয়ে গেছে, ঠিক আছে।
সো যারা প্রবলেম হয় একটু ভিডিওটা পজ করিয়া বারবার দেখিও, দুই একবার দেখলে পরে দেখবা এইগুলা ক্লিয়ার হয়ে যাব। তো দিস এন্ডস দিস সেশন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং। আর সব ভিডিওগুলো আগে যেগুলো আপলোড করা হয়েছে সবটির পার্ট 1 আপলোড করা হয়েছে, সবটির পার্ট 2 রিসেন্ট মানে শর্টলি আপলোড করা হইব। বাট ফর গেটিং দ্য লেটেস্ট ভিডিওস অ্যান্ড নোটিফিকেশনস ইউ মাস্ট সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ম্যাথস উইথ এসপিডিপি। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সো নোটিফিকেশনস পাইতে থাকবা লেটেস্ট ভিডিওসের। আর চলো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।